তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাছের ডিমের ঝুরি ভাজার রেসিপি। মাছের ডিমের ঝুরি ভাজা যদিও খুবই কমন একটি রেসিপি, তবে চেষ্টা করেছি আজকের রেসিপিটি একটু স্পেশালভাবে আপনাদের সামনে তুলে ধরার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমে পেঁয়াজগুলোকে কুচি, কুচি করে কেটে নিয়েছি আর কাঁচামরিচগুলোকেও পেঁয়াজের মতো করে কুচি করেই কেটে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আর নিয়েছি আদা আর রসুন। আদা রসুনটাকে আমি থেঁতো করে নিব। এই রান্নায় কিন্তু এভাবে থেঁতো করে নেওয়া আদা রসুনই ব্যবহার করতে হবে। এতে করে টেস্টটা একটু অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। রান্নার পর দাঁতের মধ্যে যখন এই আদা রসুনটা পড়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এটাও থেঁতো করে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজবো না। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটাকেও একটু নেড়ে-চেড়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সেই থেঁতো করে রাখা আদা আর রসুন। তো আদা রসুনের একটু নেড়ে-চেড়ে নেওয়ার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া। আর ঝালটা একটু খেয়াল করে দিতে হবে যেহেতু আমি আগে অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। তো মশলাগুলোকে প্রথমেই পানি ছাড়া একটু নেড়েচেড়ে দিব, এতে করে কালারটা ভালো আসবে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর সামান্য পানি অ্যাড করে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ওপরে চলে আসবে তখনই দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নিয়েছি। এবারে আরও সামান্য কিছু পানি অ্যাড করে দিয়ে দিব মাছের ডিম। তো মাছের ডিমটা আমি আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে মাছের ডিমগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব 2 মিনিটের মতো। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই মিডিয়াম থেকে লো ফ্লেমে করে নিতে হবে। কারণ এই রান্নার মধ্যে যদি কোনো ধরনের পুড়া লেগে যায় তাহলে কিন্তু এই রান্নার পুরো টেস্টই খারাপ হয়ে যাবে। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন আ মাছের ডিমটা কিন্তু মোটামুটি প্রায় 30% এর মতো কুক হয়ে গেছে। তো এবার মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবারও সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরও 2 মিনিটের মতো। এদিকে আমি আরেকটি প্রিপারেশন করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের 4টা। তো পেঁয়াজগুলোর যে শক্ত যে সাইডটা আছে মানে বোটার সাইডটা, সেই সাইডটা একটু ফেলে দিলাম। এতে করে পেঁয়াজের পাপড়িগুলোকে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। এবারে আমি পেঁয়াজটা কাটা হয়ে গেলে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। তো এই রান্নায় যেহেতু কিছু সবজি ব্যবহার করব, তাই আসলে মাছের ডিমের ঝুরি ভাজা যেরকম খেতে হয়, মানে একটু শক্ত, শক্ত লাগে খেতে, সেরকম কিন্তু হবে না। অনায়াসে এটা ভাতের সাথে মেখে খাওয়া যাবে। তো পেঁয়াজের পাপড়িগুলো আমি সবগুলো ছাড়িয়ে নিলাম। নেয়ার পর এবারে 2 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাছের ডিমটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের ডিমগুলোকে আমি চামচের সাহায্যে, হাতার সাহায্যে ভালোভাবে ভেঙে দিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি টমেটো আর কেটে রাখা পেঁয়াজ। টমেটো আমি আপনাদেরকে দেখাইনি আগেই, কারণ টমেটোটা আগে আমার কেটে রাখা ছিল। ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম, ফ্রোজেন করে রাখা ছিল। তো এবারে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু আমি আরও কিছু পানি অ্যাড করেছি এখানে। তো 2 মিনিট পর পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছে আর টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা অ্যাড করার পর ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের মতো। তো এই পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে ঢাকা দিয়েই রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছেন 3 মিনিট পর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমার রান্না কমপ্লিট। এবার আমি চুলাটা অফ করে দিব। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটি? আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।